পাকিস্তানের হাতে রয়েছে স্মার্ট বোম, ভারতকে 22 টুকরো করার হুমকি। ভারতকে টুকরো করার হুমকি দিলেন পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ। অক্টোবর বা নভেম্বরেই ভারতের সঙ্গে যুদ্ধ বাঁধতে পারে, এমনই ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি। এবার আরও এক ধাপ এগিয়ে তার দাবি পাকিস্তানের হাতে রয়েছে স্মার্ট বোম, যা দিয়ে ভারতকে নাকি 22 টুকরো করে ফেলা যাবে। শেখ রশিদের মতে পাকিস্তানের হাতে যে পরমাণু বোমাগুলি রয়েছে তার ওজন বেশি নয়, মাত্র 125 থেকে 250 গ্রাম, কিন্তু তার ব্যাপকতা মারাত্মক। সেই ভারতকে 22টি টুকরো করে দিতে সক্ষম। এই ধরনের স্মার্ট বোমগুলি ভারতের কিছু নির্দিষ্ট করা ও চিহ্নিত স্থানে ফেলা হবে, যাতে ভারত আর ঘুরে দেখতে না পারে। পাকিস্তানের সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী শেখ রশিদ বলছেন, ভারত নাকি পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপের ক্ষেত্রে দুটি ভুল করে ফেলেছে। এক, পাকিস্তানকে দুর্বল ভেবে পরমাণু বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। ভারত ভেবেছে পাকিস্তানের হাতে পরমাণু বোমা নেই। 2, কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করে নিয়েছে। নয়াদিল্লি ভাবছে কাশ্মীরিরা ভারতের সঙ্গে রয়েছে, যে ধারণা নাকি ভুল। পাকিস্তান সবসময় কাশ্মীরিদের পাশে রয়েছে। রশিদ বলেন, রাষ্ট্রসংঘের কথা শুনে কাশ্মীর নিয়ে ভারত যদি কোনো সদর্থক পদক্ষেপ নেয় তবেই পাকিস্তান আলোচনার জন্য এগোবে। এরই সাথে রশিদ নয়াদিল্লিকে সতর্ক করে বলেন, চাইলেই পাকিস্তানের সঙ্গে যুদ্ধ এড়াতে পারে ভারত, কিন্তু যদি যুদ্ধ বাধে তবে ভারতকে 22 টুকরো করে দেওয়ার ক্ষমতা রাখে পাকিস্তান। পাক ভারত সীমান্তে গোলাগুলি, 4 সেনা নিহত। কাশ্মীর নিয়ে উত্তেজনার মধ্যে সীমান্তে পাকিস্তান ও ভারতের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে পাকিস্তানের 3 সেনা ও ভারতের 1 সেনা সদস্য নিহত হয়েছে বলে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে। সেনাবাহিনীর বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18 জানায়, জম্মু কাশ্মীরের পুঞ্জ জেলায় নিয়ন্ত্রণ রাখার কাছে যুদ্ধবিরতি লঙ্ঘন করে মর্টার ছুড়ে পাকিস্তানি সেনাবাহিনী। এই ঘটনায় রোববার ভারতীয় এক জওয়ানের মৃত্যু হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর দাবি, পাক বাহিনীর হামলার জবাবে পুঞ্জে পাল্টা হামলা চালায় তারা। ভারতীয় সেনাদের গুলিতে পাকিস্তানি 3 সেনা নিহত হয়েছে। পাকিস্তানি সেনাদের 4টি ঘাঁটিও উড়িয়ে দেওয়া হয়েছে বলে জানায় তারা। এর আগে সীমান্তে পাকিস্তানি বাহিনী বাংকার খনন করেছে অভিযোগ তুলেছিল ভারত। সোমবার টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়, নিয়ন্ত্রণ রেখার কাছে বেলতোরা সেক্টরের স্কারদু এলাকায় বেশ কয়েকটি নতুন বাংকার তৈরি করেছে পাকিস্তান। আজাদ কাশ্মীরের ওই এলাকাটি কার্গিলের বিপরীত পাশেই অবস্থিত। ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, 20 বছর আগে 1999 সালে কার্গিল যুদ্ধের সময় পাকিস্তান যেভাবে সীমান্তে বাংকার তৈরি করেছিল, এখনও ঠিক সেভাবে নির্মিত হচ্ছে বাংকারগুলো। ইতোমধ্যে 6টি বাংকার প্রস্তুত হয়েছে বলে ভারতীয় গোয়েন্দা বাহিনী খবর পেয়েছে। সীমান্ত রেখা ঘেঁষে 10 থেকে 12 ফুট এবং কোথাও 20 থেকে 22 ফুট উঁচু করেও কয়েকটি বাংকার নির্মিত হয়েছে। ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর ধারণা, পাকিস্তান সেনাবাহিনীর স্পেশাল সার্ভিস গ্রুপ এর কমান্ডের জন্য ব্যবহৃত হবে এসব বাংকার। তাছাড়া এই এলাকায় সামরিক বাহিনীর উপস্থিতি বাড়ানো কিংবা অস্ত্র মজুদের জন্য পাকিস্তান এই বাংকারগুলো নির্মাণ করেছে। ভারত চলতি মাসের 5ই আগস্ট দেশটির সংবিধান থেকে 370 ধারা বাতিল করে, ফলে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল হয়। ওই অঞ্চলটিকে 2টি রাজ্যে বিভক্ত করেছে। এরপর থেকে কার্যত জম্মু কাশ্মীর ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সব মিলিয়ে উপত্যকাটিতে 50,000-এর বেশি সেনা ও কর্মকর্তা মোতায়েন করে ভারত। হিমালয় ঘেরা অঞ্চলটিতে কারফিউ জারি করে। আটক করা হয় মুসলিম নেতাদের।